আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরা শিফা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নগরীর বাটার মোড়ে মহানগর বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়। এর আগে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণে সেখানে সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। নাটোরে প্রায় ৩৭ লাখ টাকাসহ আটক এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে রাজশাহীতে মামলা দায়ের করেছে দুদক। আজ সকালে দুদক রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে মানি লন্ডারিং আইনে এই মামলা দায়ের করেন। ছাবিউল ইসলাম বর্তমানে নির্বাহী প্রকৌশলী হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদর দপ্তরে কর্মরত। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধায় নির্বাহী প্রকৌশলী থাকাকালে গত বছরের ১৪ মার্চ গাড়িতে নিয়ে যাবার সময় নাটোরে এসব টাকা সহ আটক হন। রাজশাহী দুদকের আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা বলেন, দুদকের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়েছে। সারা দেশের ন্যায় বগুড়াতেও চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী আমেজ। এ নিয়ে শুনুন আমাদের বগুড়া জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। সারা দেশে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ। রাজনৈতিক দলের নেতাকর্মী, সমর্থক সহ সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। তো ভোট দিব ফার্স্ট টাইম, এটা আসলে আনন্দটা আমি বলে প্রকাশ করতে পারছি না। গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিকভাবে ভোট দিবার যাচ্ছে আমরা, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। একেবারে নির্দলীয় নিরপেক্ষভাবে নির্বাচন হবে। অনেকদিন পরে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে মানুষ। রাজনৈতিক দলগুলোর মধ্যেও চলছে নির্বাচনী প্রস্তুতি। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বলে আশা প্রকাশ করেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম। শুধু এইটুকু বলবো, নেতা জয় করবে এবং দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। মানুষ এখন আর আগের জায়গা থেকে ভোট দিবে না। বর্তমানে পরিবর্তন হয়েছে সমাজ। জুলাই আমাদের সেই শিক্ষাই দিয়েছে, বলছেন জামাতের এই নেতা। মানুষ কেন শুধু আবেগের জায়গা থেকে কার জন্য কোথায় এই জায়গায় ভোট দেবে? আজকে সমাজের পরিবর্তন হয়েছে, দেশের পরিবর্তন হয়েছে, মানুষের চিন্তার পরিবর্তন হয়েছে। জুলাই আমাদেরকে শিক্ষা দিয়েছে, সে শিক্ষা দিয়েছে, মানে জুলাই থেকে শিক্ষা নিয়েছে। ২৪ দফায় দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি দেশকে কর্মসংস্থানের পথ দেখাবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল্লাহ আল ওয়াকি। আর আপনারা যদি ২৪ দফা পড়েন, ২৪ দফা ইজ আ ভেরি ভাইটাল প্রমিস ফর দ্য কান্ট্রি। এটা অনেক 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 কর্মসংস্থান তৈরি করবে। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবে, এমনটাই প্রত্যাশা সকলের। খোরশেদ আলম, বগুড়া জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন নাটোরের গুরুদাসপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে মোট প্রায় ৭৪ লাখ টাকার বাজেট পেশ করা হয়। আজ উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহমিদা আফরোজ। উপজেলা বিআরডিবির সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ প্রধানের সভাপতিত্বে সভায় ৩৩,৬৬,৪০০ টাকার বাজেট পেশ করা হয়। বাজেটে ব্যয় ধার্য করা হয়েছে ২২,৩৩,২০০ টাকা এবং উদ্বৃত্ত ১১,৩৩,২০০ টাকা। অপরদিকে এই অধিবেশনে মহিলা সমবায় সমিতির উন্নয়ন অনুবিভাগের ৪০,৩২,০০০ টাকার বাজেট পেশ করা হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ২৮,৪২,০০০ টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ১১,৯০,০০০ টাকা।
নওগাঁয় বার্ষিক ক্রীড়া কর্মসূচি 2025-26-এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা স্টেডিয়াম মাঠে উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান। প্রতিযোগিতায় জেলার অনূর্ধ্ব 14, 16 এবং 18 বছর বয়সের খেলোয়াড়দের সমন্বয়ে যমুনা, আত্রাই, তুলসীগঙ্গা ও নাগর নদীর নামে 4টি দল একে অপরের বিপক্ষে অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় আত্রাই ও নাগর নদী দল অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় নাগর নদী দল আত্রাই নদী দলকে 8 উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 14.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 76%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:50। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।